দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ আরো কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। একই দাবিতে যশোরে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেছে। ঢাকা শাপলা চত্বরে ৫ মে গণহত্যার বিচারের দাবিতে বরিশালে মানব প্রাচীর করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচিতে মহানগর ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্যের অভিযোগে ৬ জেলার কারারক্ষী পদের নিয়োগ বাতিলের দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরা কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা। ঝালকাঠি শহরের লবণ কারখানা এলাকার একটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিক সহ ২ শতাধিক মানুষ অংশ নেন। মেহেরপুরে ২টি রেস্টুরেন্ট ও এক ব্যবসায়ীকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শরীয়তপুরের ভেদরগঞ্জে পাট চাষীদের নিয়ে আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক বিতরণ করা হয়েছে। বান্দরবানের থানচিতে পাহাড়ি নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীমারা রিনি এই তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টিয়ালি মোড়ে বিজিবির অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় কফি ও জিরা জব্দ করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর পার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে। নাদিরা সুলতানা, RTV।